জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি বিবৃতিতে একটি পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে চাকরিজীবী যে সমস্ত মহিলা আছে তারা নাকি পতিতা বা প্রস্টিটিউট এরকমের ব্যবসায়ী মহিলা। কিছু কথা দিয়ে একটি পোস্ট করা হয়েছে, যে টুইটের মাধ্যমে সমস্ত দেশব্যাপী একটি প্রোপাগান্ডা বা আন্দোলনের রূপরেখা আমরা দেখতে পেয়েছি, যেখানে তাকে বয়কট করা সহ বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে, যার মাধ্যমে এক শ্রেণীর লোকেরা, বা আমরা যদি সরাসরি বলি ছাত্র দল বা ছাত্রলীগের বা বিএনপির কিছু লোক এটা নিয়ে বড় কথা বলছে বা বড় কথা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তার অ্যাকাউন্ট থেকে আবার টুইট আসলো যে তিনি বা তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাক কিভাবে হয়েছে সেটাও তারা পরবর্তীতে দেখিয়ে দিয়েছে, তাদের মিডিয়া টিম বা আইডি টিম তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতির দপ্তর থেকে একটি ফিশিং লিংক যাওয়ার পরবর্তীতে তার আইডিতে হ্যাক হয়েছে। আর হ্যাক হওয়ার পরবর্তীতে তার আইডি থেকে এরকমের একটি বাজে এবং কুরুচিপূর্ণ শব্দ দিয়ে মহিলাদেরকে নিয়ে, চাকরিজীবী মহিলাদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে কথা বলা হয়েছে, যার মাধ্যমে দেশ এখন ফেটে পড়ছে। কিন্তু আদৌ সেটা ছিল হ্যাক হওয়া অ্যাকাউন্ট, আর হ্যাক করে এরকমের কথা বলা হয়েছে, আর কিছু ভাইয়েরা না বুঝেই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের বাংলাদেশের মানুষের একটা দোষ হলো যে তারা সত্যটা যাচাই না করেই মিথ্যাটা নিয়েই লাফালাফি বেশি করে বেড়ায়। এখন কথা হলো, জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এমন কথা বলতে পারেন কিনা? তার নিজের স্ত্রী একজন চাকরিজীবী, তার নিজের স্ত্রী একজন ডাক্তার, তিনি একটা হসপিটালে চাকরি করেন, আবার তার মেয়েও একজন চাকরিজীবী। তিনি যদি সরাসরি এইভাবে বলে যে চাকরিজীবী যে সমস্ত মহিলারা তারা যদি পতিতা হয়, তাহলে তার স্ত্রী এবং মেয়ে কি সেই দলে পড়ে যায় না? এবার কথা হলো, আদৌ কি একজন রাষ্ট্রনায়ক বা একজন যিনি রাষ্ট্রনায়ক হবেন এরকমের মানুষেরা এতটাই নির্বুদ্ধি? তার অন্যান্য যে কথাবার্তা এর আগে আমরা শুনেছি তাতে কি বোঝা গিয়েছে বা বলা যায় যে তিনি এরকমের কথা বলবেন? একজন রাষ্ট্রনায়ক কিন্তু আমাদের মতো সাধারণ ব্রেন দিয়ে বা ইচ্ছা মতো কথা তিনি বলতে পারেন না। তার কথা বলতে গেলেও, একটা পোস্ট করতে গেলেও তার ভেবে করা লাগে, কেননা সেই কথাটার কারণে বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের একটা ক্ষতি এই দেশকে পোহাতে হয় কিনা। সুতরাং আমরা বুঝতে পারি যে কোনো রাষ্ট্রনায়ক বা যিনি এত ঊর্ধ্বতন একটি স্থানে থাকেন তার মাধ্যমে এরকমের কথা বের হওয়ার সুযোগই নাই, কোনো পাগলেও বিশ্বাস করবে না। তারপরে আরেকটা বিষয় দেখলাম, 2 দিন আগে একজন জুলাই শহীদের মা জামাতে ইসলামীর আমিরকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করছেন। অনেকে অনেক রকমের কথা বলতেছে যে হুজুর তাকে অন্য মহিলা কিভাবে জড়িয়ে ধরে কান্না করে বা কিছু। এই যে মানুষগুলা, এদের সেন্টিমেন্ট বা এদের মেন্টালি আসলে প্রবলেম আছে, যার কারণে একটা কথা হলো যে অনেক জুলাই শহীদ আছে যারা কোনো কিছুই পায় নাই, অনেকের হাত হারিয়েছে, পা হারিয়েছে, স্বজন হারিয়েছে, কিন্তু তাদেরকে সরকার কর্তৃক কোনো সাহায্য সহযোগিতা করা হয় নাই। তারা একেবারেই অভাগা অবস্থায় আছে। আপনি যদি মারা যান বা আপনার একটা সন্তান যদি মারা যায় বা আপনার কোলের বাচ্চা যদি মারা যায়, তখন আপনার অবস্থাটা কেমন হয়? অথবা আপনার কর্মক্ষম একটা লোক, আপনার স্বামী বা আপনার ছেলে যদি মারা যায়, আপনার আয়ের রোজগারের পথ যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষগুলা সমস্ত মানুষের কাছে গিয়ে হাত পাতে। আর তারা যাদেরকে মনে করে যে এই মানুষটা আমাকে সাহায্য করতে পারে, ইনিই তো হবেন আগামীর রাষ্ট্রনায়ক, ইনার কাছে যে যদি বলি তাহলে কিছুটা সহমর্মিতা বা তার দ্বারা আমাকে অনেকটা সাহায্য করা সম্ভব। এই কারণে যাদের স্বজন হারিয়েছে, যাদের সন্তান হারিয়েছে, যাদের বাবা হারিয়েছে, তারা গিয়ে এইভাবে কান্নাকাটি করতেই পারে। আপনার হারালেও আপনি করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মস্তিষ্ক পচে গিয়েছে, আমাদের কাজ
গুলা শয়তানের মতো খারাপ মাইন্ডের হয়ে গিয়েছে। আমরা ভালো কিছু দেখলেও এখন সেইটাকে খারাপ নেগেটিভ দিকেই নিয়ে যাই, ভালো কিছু আমাদের ভিতরে আসে না, যার কারণে আজকে আমাদের এতটাই অধপতন। অনেক সময় মনে হয় যে আমাদের এই যে শ্রেণী যারা এখন এই প্রোপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন খারাপ কথা বলতেছে, বিভিন্ন জায়গায় গালিগালাজ বা খারাপ কাজ করে বেড়াচ্ছে, এদের জন্য হাসিনাই ভালো ছিল। হাসিনা যদি থাকতো এদের যে পেছনে পিটিয়ে পিটিয়ে নিয়ে বেড়াতো। আজকে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে গতকালকে, যে সিলেটের যাকে বিএনপি এমপি মনোনীত করেছে তার একেবারে ভাইরাল একটি বাজে ভিডিও ভাইরাল হয়েছে। এই সমস্ত মানুষ যখন ক্ষমতায় আসবে তারা আমাদের দেশের মানুষকে কি দিতে পারে? তারা তো কখনো মাকে বা তার স্ত্রীকে বা কোনো মেয়েকে নিজের মা মনে করবে না, তারা মনে করবে এটা ভোগ্যপণ্য। সুতরাং আমরা কি মনে করি জামাতে ইসলামীর আমির এই টুইটটা করেছে? আদৌ না, এইটা হ্যাক করে আমাদের জনরোষ তৈরি করার জন্যে, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো কিছু সময় বাদেই সেটা কিন্তু মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে যে রাষ্ট্রপতির দপ্তর থেকে একটা ফিশিং লিঙ্ক দিয়ে তার অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। আমরা বুঝতে পারছি যে প্রশাসন সহ বিভিন্ন স্থানে কিন্তু এই জামাতের কে বা আমাদের রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হোক, সেটা কিন্তু অনেকেই চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আগামীর সুন্দর একটা বাংলাদেশ দেখার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।